আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকালে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ওই প্রত্যেক দিনের মতো যেটা খাই, চা বিস্কুট একটু খেয়ে, তো যেগুলো এঁটো থালা ছিল সব বাইরে বার করে দিয়েছি। দেওয়ার পরে চলে আসলাম ঘর গোছাতে। তো প্রথমে একটা ঘরে বিছানা তুলে নিয়েছি, আবার এই একটা ঘরে বিছানাও তুলে নিয়েছি। নেওয়ার পরে আলনাটা অনেক দিন থেকে দেখছি অগোছালো হয়ে রয়েছে। তো তারপরে আলনাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি আমি, প্রথমে তোমরা দেখলে। তো গোছানো হয়ে গেলে তো আমি চলে যাব অন্য কাজে। তো তারপরে নেওয়ার পরে গুছিয়ে নিচ্ছে, এবার তারপরে চলে যাব অন্য কাজে। তো তার এত মাইক চলছে চারিদিকে সেই সোমবার থেকে, কোনো শব্দ কানে আসছে, এত শব্দ কোনো কথা বলা যায় না। তো তার আজকের স্কুল ছুটি, ভাইফোঁটার, ছেলে স্কুলে যায়নি। তো ওই জন্য একটু উঠতেও বেলা হয়ে গেছে। ধীরে সুস্থে কাজগুলো করছি। শরীরটাও খুব খারাপ ছিল, রাত্রে সেরকম ঘুমও হয়নি, সকালবেলা ওই জন্য উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, শরীর খারাপ করলেও সেই করতে হবে কাজ, নিজের কাজ নিজেরই করতে হবে। তো দেখো আমি আলনাটা গুছিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম উঠোনটা ঝাঁট দিতে। তো তার আগে আমি ঘরটা ঝেড়ে বাইরে বার করে দিয়েছি। তো এবার উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। উঠোনে কোনো নোংরা পড়ে না, ওই শুধু একটু গাছের পাতা পড়ে। সেই পাতা কটা ঝাঁট দিলেই কিন্তু উঠোন পরিষ্কার হয়ে যায়। তবুও আমি সকালে একবার দিই, বিকেলে একবার দিই। কী করবো, এরকম উঠোন অপরিষ্কার থাকলে, একটুখানি যাওক কিছু থাকলে আমার গায়ের মধ্যে কীরকম হয়। তো আমি ওই জন্য যখনই একটা দুটো পাতা দেখতে পাই আমি সঙ্গে সঙ্গে ঝাঁটা দিয়ে সেটাকে সাইড করে দিই। তো এটা আমার অভ্যাস বলতে পারো। তো উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে আমি সোজা চলে যাব, ছেলে পড়ছে, সোজা যাব, গিয়ে ভাত রয়েছে অল্প কিছু, সেটা গরম করব, গরম করে ওকে খেতে দেবো, তারপরে নিজেরাও কিছু খেয়ে নেব। তো দেখো উঠোনটা ঝাঁট দিচ্ছে। তো একদিন ছুটি, একদিন স্কুল খুলছে এরকমভাবে। তো এরপরে মনে হয় আর ছুটি নেই। তো একটানা ক্লাস হবে। তখন হয়তো একটু তাড়াতাড়ি আমার রান্নার দিকে যেতে হবে। এখন হয়তো স্কুল বন্ধ বলে হয়তো আমি একটু দেরি করে রান্না চাপাচ্ছি। তো একটু দেরি করতে, একা হাতে তো করতে খুব সমস্যা হয়, এমনি নিজের শরীরটাও খুব খারাপ। তো কী করব, কিছু করার নেই, করতে হবে। তো দেখো চলে আসলাম, তারপরে থালাগুলো মেজে নিলাম, মেজে ধুয়ে উবু করে দিয়েছি। দেওয়ার পরে ভাবলাম ও বিছানার চাদরটা একটু কেচে দিই। আর স্কুলে গিয়েছিল, সেই স্কুলের জামা প্যান্টটাও ছিল, একটা করে জামা প্যান্ট, বুকের জামা। তো একটা পরে সেটা দুদিন পরে, তারপরে আবার সেটাকে রেখে দেওয়ার পরের দিন আবার একটা ড্রেস করে নেয়। তো সেইগুলো ও স্কুল থেকে এসে খুলে রেখেছিলাম, আমি আবার সেগুলো কেচে দিলাম। দেওয়ার পরে তো সোজা চলে গেলাম, বাজার থেকে সবজিও নিয়ে এসছে, ফুলকপি, ঢেঁড়স, লাউ নিয়ে এসছে। তো কী রান্না করব জানি না, মাছও নিয়ে এসছে। তো জানি না কি রান্না করব, যাই এগুলো মেলে দেওয়া হয়ে যাক, তারপরে গিয়ে ভাবনা চিন্তা করে দেখব। তো কাপড় জামা মেলে আসার পরে সবজিটাও কেটে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। নেওয়ার পরে চলে আসলাম মাছটা ধুতে, এটা ঘষে পরিষ্কার করে নেব। তো মাছ ধুয়ে ঘষে পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নায়। তো দেখো ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। তো প্রায় ঢেঁড়সটা হয়ে গেছে, তারপরে আমি আর একটা তরকারি বসাবো। তো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, গোসল টোসল করে এসে দুপুরের খাবার খেতে বসেছি। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।